আমরা যাচ্ছি এবার আরডি বর্মন অর্থাৎ পঞ্চমদার বাড়ি, কি তাই তো? এখানে আমরা কিভাবে আসব, এখানে প্রথমেই আমরা বালিগঞ্জ স্টেশন, শিয়ালদা সাউথ থেকে বালিগঞ্জ ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশন, সেখান থেকে অটো বা বাসে করে আপনাকে আসতে হবে হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ। অপোজিটেই রয়েছে মণিপাল হসপিটাল, তার অপোজিটেই রয়েছে সঙ্গীত সরণি। সেই সঙ্গীত সরণি দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। তারপরে আমরা যাব পঞ্চমদা, সে বিখ্যাত আরডি বর্মনের নাম পঞ্চমদার বাড়ি। নমস্কার, আরএম চ্যানেল থেকে আমরা চলে এসেছি আরডি বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মন, যার নাম পঞ্চমদা। আমাদের পেছনেই হচ্ছে সেই বাড়িটা। একটু বলবো, একটু সরো একটুখানি। এই যে সেই ফলক, আপনাদেরকে সবটাই দেখাবো। 1939 সালে আরডি বর্মনের জন্ম হয়। তারপরেই তারা চলে আসেন পাকাপাকিভাবে এই বাড়িতে। তার শৈশব এবং কৈশোর জীবনটা পুরোপুরি কাটে হচ্ছে এই বাড়িতেই। 1952 সালে তার বাবা মা অর্থাৎ শচীন্দ্র বর্মন এবং তার ওয়াইফ মুম্বাইতে পাড়ি দিলেও পঞ্চমদা কিন্তু এই বাড়িতেই থেকে যান এবং হাজরা মোড়ের কাছে তীর্থপ্রতিম ইনস্টিটিউশনে তার পড়াশুনো। মানে একদম খাঁটি বাঙালি। বোম্বে দখল যাকে বলা হয়, বাপি লাহিড়ী থেকে, কিশোর কুমার থেকে, শচীন্দ্র বর্মন, আরডি বর্মন, পঞ্চমদা সব। আর এই বাড়িটা যেটা দেখাচ্ছি, এই বাড়িটার প্রত্যেকটা ইঁট রয়েছে হচ্ছে সুরের একটা ছন্দ। সব থেকে বড় জিনিস যে আমাদের এই বাড়িতে কে কে আসতেন জানেন? মানে সুরের মূর্ছনা ভরে যেত। সেই একটা গান আছে, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। এইসব গান কি, তাই তো? এইসব গান বলবার নয়। আর এই বাড়িতে আসেন আলাউদ্দিন খাঁ, পূর্ণদাস বাউল, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোঁসলে এবং বিখ্যাত চলচ্চিত্র গুরু দত্ত এই বাড়িতে তারা আসছেন। কি অবাক লাগছে না? আজকে সমগ্র বাংলার বাঙালির, আপামোর বাঙালির একটা সব থেকে একটা বড় গৌরব যে আমাদের এখানেই বাস করতেন হচ্ছেন পঞ্চমদা। কিরম লাগছে বলো? ভাবতে পেরেছো কোনোদিনও? এটা কেউ জানে বলে তো মনে হয় না। তবে হ্যাঁ, একদম এই বাড়িটা একদম অনাদরে, একদম অবহেলায়, জরাজীর্ণ অবস্থায়। আমরা আজকে অনুরোধ করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে, দয়া করে এই পঞ্চমদার বাড়িটা অন্তত একটুখানি যদি সহযোগিতা করেন, আমার মনে হয় সমগ্র বাঙালি জাতি ধন্য হয়ে যাবে। কারণ
আমরা প্রচুর গান আর ডি বর্মন, শচীন দেব বর্মন আমরা শুনেছি, এখনকার জেনারেশন শোনেনি কিন্তু আমরা শুনেছি। সেই জন্যে আমাদের ভেতরে একটা কৌতূহল ছিল যে বাংলায় এবং বাঙালির তোমায় হৃদমাঝারে রাখবো, তোমায় ছেড়ে দেবো না। আজকে সেই পঞ্চমদার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিরম লাগলো? নিশ্চয়ই আমাদের ব্লগসটা দেখবেন, সাথে থাকবেন, পাশে লাগবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।